অশান্তি নিয়ে আমি চিন্তিত। মামলা যখন আদালতে আছে তখন এই ধরনের হিংসা ঠিক নয়। ওয়াকফ মামলার শুনানি চলাকালীন এই ভাষাতেই উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসার আগুনে পুড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা, অশান্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ও। এই প্রেক্ষাপটে বুধবার ওয়াকফ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানেই প্রধান বিচারপতির মুখে উঠে এলো অশান্তির প্রসঙ্গ। তিনি বলেন, অশান্তি নিয়ে আমি চিন্তিত। মামলা যখন আদালতে আছে তখন এই ধরনের হিংসা ঠিক নয়। তখন কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, চাপ প্রয়োগের জন্য হিংসার ব্যবহার ঠিক নয়। এর বিরোধিতা করে আইনজীবী কপিল সিব্বল বলেন, চাপ কে তৈরি করছে এটা বলা যাবে না। অন্যদিকে এদিন নেতাজি ইন্ডোরে ইমাম ও মুয়াজ্জেমদের সভা থেকে বাংলায় সভা সমিতির অনুমতি প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বাংলায় তো ফ্রিডম আছে, সিপিএম র্যালি করে, সিপিআই করে, আল্ট্রালেফরাও কখনো কখনো করে, এসইউসিও করে, কংগ্রেসও করে, আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই, আসল জায়গা থেকে চলে আসে। নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে। আমি কি বলছি বুঝতে পারছেন, ইশারাই কাফি। যে রাজ্যে বিরোধী দলনেতাকে একটা সভা করবার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, যেখানে বিরোধী দলনেতাকে আক্রান্ত মানুষকে দেখতে, তাদের পাশে দাঁড়াতে গেলে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়, সে রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা অবশিষ্ট আছে? মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দুটি মামলা দায়ের হয়েছে। সংযুক্তা সামন্ত নামে এক আইনজীবী এনআইএ তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। বৃহস্পতিবার মামলার শুনানি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একই মর্মে মামলা করেন ঘটছাড়াদের একাংশ। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে অশান্তির তদন্ত করতে 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করল রাজ্য সরকার। অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই টিম জঙ্গিপুর পুলিশ জেলায় সব অশান্তির অভিযোগ খতিয়ে দেখবে। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।